আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শাহিন বলছি রাঙামাটি থেকে। আমি ভিডিওতে দেখলাম যে ফারুক ভাইয়ের উপর বিভিন্ন লোকজন, ছাত্রলীগের হোক অথবা ছাত্র দলের হোক, আক্রমণ করছে বিভিন্নভাবে। তারা তাকে হেস্তনেস্ত করছে, শারীরিকভাবে টর্চার করছে, ধরে মারধর করছে। তো এটা কিন্তু আসলে ঠিক হয় নাই। কারণ কেন ঠিক হয় নাই জিজ্ঞাসা করতে পারেন। এখন ডক্টর ইউনূস প্রশাসনিকভাবে তেমন কোনো ক্ষমতা এখনও প্রশাসনের হাতে দেওয়া হয়নি। যদি ধাওয়া পাল্টা দেওয়া হইতো অথবা মারের বিপরীত মার দেওয়া হইতো, তখন বিচার কে করতো? এখন একজন ব্যক্তিকে অনেক লোক মিলে মারধর করলো, এটা হয়তো তার তেমন কোনো ক্ষমতা নাই, তাকে পাল্টা কোনো মারধর করা হয় নাই, কেউ কোনো প্রতিবাদ করে নাই। তাহলে এখন যদি এখানে দুপক্ষে একটা মারধর হইতো, তখন কিন্তু একটা বড় বিষয় হয়ে যেত, অনেক বড়। তো বড় একটা মারামারি হইতো, দুই দলের একটা হামলা হইতো, তখন টিভি চ্যানেলগুলো এখান থেকে ফায়দা লুটতো। প্রথম আলোর মতো, ডেইলি স্টারের মতো যেই চ্যানেলগুলো আছে, তারা এখান থেকে ফায়দা লুটতো। তো আমরা চিন্তা করতেছি কি, যে এখন দেশের পরিস্থিতি ভালো না, যেইভাবেই আছে দেশ এভাবে চলতে থাক কিছুদিন, একটা স্থিরতা আসলে তখন আমাদের সিদ্ধান্ত, আমাদের উদ্দেশ্য আমরা আস্তে আস্তে এগিয়ে নিব। তো জামাতের তাদের যে সিদ্ধান্ত, আমি আসলে বলতে চাই, তাদের যে সিদ্ধান্ত একদম নীরব। তারা খুব ভালো একটা মনের মানুষের কাজ করেছে। ছাত্র দলের যেই দলগুলো আছে, যে ভাইরা আছে, তাদের তো কোনো মিনিমাম যে একটা জ্ঞান থাকার কথা, এটা নাই। তারেক রহমান বলতেছে বিদেশ থেকে, লন্ডন থেকে, আপনারা যদি এই ধরনের আচরণ করেন, চাঁদাবাজি করেন, লুটপাট করেন, মানুষের উপর জুলুম অত্যাচার করেন, নিজে মনে করেন যে আপনি দলে আছেন, দল ক্ষমতায় আছেন, এরকম মনে করেন, নিজেকে নেতা মনে করেন, তাহলে দেশে আসবো না। কেন দেশে আসবে না সেটা কি ছাত্র দলের মানুষরা বুঝতে পারছে? বিএনপির যে যুব দলের মানুষরা, তারা কি বুঝতে পারছে? বুঝতে কতটুকু পারছে জানি না। যদি বুঝতে পারতো তাহলে তারা চাঁদাবাজি করতো না, মানুষের উপর জুলুম করতো না, দেশের জনগণের উপর কোনো হামলা করতো না, কোনো অত্যাচার করতো না। তাদের আচার ব্যবহার, তাদের যে চরিত্র, এটাকে একদম দুধের মতো পরিষ্কার করে ফেলতো। কারণ দেশের সামনে নির্বাচন তা করে হলেও নিজেদের চরিত্রটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করতো। দেখেন, শিবির বলেন, জামাত বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বলেন, এদের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে। আপনি কি দেখছেন কারো মধ্যে, শিবির, জামাত, এদের কারো মধ্যে কি কোনো খারাপ চরিত্র দেখছেন? কারো প্রতি অত্যাচার করছে, কাউকে জুলুম করছে, কারোর সাথে মারামারি করছে, কারোর সাথে খারাপ ব্যবহার করছে? ওরা কি করছে? নিজের পকেটের টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করতেছে। কেউ বিপদে তাকে সহযোগিতা করতেছে, কেউ কোনো জুলুমের শিকার হলে তাকে উদ্ধার করার চেষ্টা করতেছে। কখনোই কাউকে উদ্দেশ্য করে জুলুম, অত্যাচার, মারধর, লুটপাট, কারো ইজ্জত নিয়ে খেলামেলা, কারো মান সম্মান নিয়ে খেলামেলা, কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া, কারো উপর জুলুম করা, কারো উপর টর্চার করা, এগুলাতে তারা নাই। জামাত এগুলাতে নাই। আপনি আজকে দেখেন বিএনপির যে দলের যে লোকজন, তারা কিন্তু আমরা দেখতে পাইতেছি বাজারের শহরে চাঁদাবাজি করতেছে, ওপেন মারধর করতেছে, নিজেকে অনেক বড় নেতা দাবি করতেছে। এগুলা আছে। এদের সাথে কিন্তু আবার আরও একটা দল আছে। সেটা কোনটা আপনারা তো জানেনই। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে লোকজন আছে, এখানে ঢুকে পড়ছে। নাম হইতেছে কার, এটা কিন্তু তারেক রহমান ঠিকই বুঝতে পারছে। আওয়ামী লীগের যে লোকজন আছে, তারা এখন ছাত্র দলের সাথে ঢুকে পড়ে বিভিন্ন জায়গায় গুন্ডামি, মাস্তানি এগুলা করে বেড়াচ্ছে। তো এটা যদিও বিএনপির সাধারণ মানুষগুলো বুঝতেছে না, ছাত্র দলের মানুষগুলো বুঝতেছে না, কিন্তু তারেক রহমান ঠিকই বুঝে ফেলছে। যার কারণে বলে দিচ্ছে যে আপনাদের স্বভাব চরিত্র পরিবর্তন করেন, তবে আমি দেশে আসব। নির্বাচন হয় নাই এখনও, আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের দল ক্ষমতায় আছে, আপনারা নেতা, এটা ভাববেন না। তারপরেও লোকগুলো বুঝতেছে না। কিন্তু আপনি বাছাই করেন, যে কয়টায় দল রয়েছে সেখান থেকে বাছাই করেন, জামাতকে কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তো আগামী যে নির্বাচন, আমি মনে করছি জামাতকে কখনোই পিছিয়ে রাখা যাবে না, কখনোই ধরে রাখতে পারবে না। তাদের তাদের যে স্থান, সেটা অনেক উপরে। আপনি কনফায়ার করে দেখেন, তাদের স্থান, তাদের ব্যবহার, তাদের মানুষের প্রতি যে মহব্বত, সেটা অনেক উপরে। তো এই যে ফারুক ভাইয়ের উপর অত্যাচারগুলো হয়েছে, মারধর হয়েছে, এটাতে কিন্তু
বিএনপির যেই ছাত্র দলের আক্রমণটা, এই আক্রমণের কারণে তারা আরও অনেক পিছনে চলে আসছে। আসলে তাদের সাথে অন্য একটা গোষ্ঠী সহযোগিতা করতেছে, তারা সেটা কোনোভাবেই মাথায় নিচ্ছে না, তারা কোনোভাবেই বুঝতে চেষ্টা করতেছে না।